হ্যালো বন্ধুরা, স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। তো তোমরা যারা এবছর মাধ্যমিক দিয়েছো, তোমরা ক্লাস 11-এ উঠতে চলেছো এবং ক্লাস 11-এর কিন্তু তোমাদের সিলেবাস পরিবর্তন করা হয়েছে। তোমাদের কিন্তু হবে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা। তোমাদের ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার মিলে হবে তোমাদের ক্লাস 11 এবং তোমাদের ক্লাস 12-এ দুটো সেমিস্টার হবে, ঠিক আছে? সেই দুটো কী থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার, এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। তো তোমরা যারা ক্লাস 11-এ উঠবে, তোমাদের যারা যারা ইতিহাস সাবজেক্ট নেবে, সেই ইতিহাস সাবজেক্টে তোমাদের যে সিলেবাস সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। ক্লাস 11-এ দুটো সেমিস্টার হবে, তার মধ্যে ফার্স্ট সেমিস্টারে ক্লাস 11 ইতিহাসের সিলেবাস দেখো। তোমাদের প্রথমে দেখো ইউনিট 1-এ এই টপিকগুলো আছে, তোমরা একটু পড়ে নিও, ঠিক আছে? লার্নিং হিস্ট্রির মধ্যে এই টপিকগুলো আছে। তারপর দেখো ইউনিট 2-এ তোমাদের আছে যে এম্পায়ার্সগুলো আছে, সেই এম্পায়ার্সগুলো আছে, তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে? ইউনিট 3-তে দেখো তোমাদের হচ্ছে কম্পারেটিভ স্টাডিজ, এখানে যে যে টপিকগুলো আছে সেগুলো কিন্তু, অর্থাৎ কনসেপ্ট অফ গভর্নমেন্টস, এই টপিকগুলো কিন্তু তোমাদের পড়তে হবে, ওকে? সো তোমাদের এই 3টে ইউনিট হচ্ছে তোমাদের সেমিস্টার 1, ঠিক আছে, হিস্ট্রির। এরপর তোমাদের সেমিস্টার 2, অর্থাৎ ক্লাস 11-এর যে সেকেন্ড পরীক্ষা সেমিস্টার 2, সেটা দেখে নাও। তোমাদের কিন্তু এটাও 40 আর সেমিস্টার 1টাও কিন্তু 40 মার্কসের হবে, ঠিক আছে? 40, 80 এবং 20 নাম্বার প্রজেক্ট, এই হচ্ছে তোমাদের ক্লাস 11। সেমিস্টার 2-এ দেখে নাও। তো এখানে তোমাদের দেখো যেটা আছে ইউনিট 4 নেচার অফ স্টেটস, এটা আছে তোমাদের, এটা করতে হবে, ঠিক আছে? এরপর ইউনিট 5 দেখে নাও তোমাদের চেঞ্জিং ট্র্যাডিশন, এটা কিন্তু তোমরা পড়বে। এবং ইউনিট 6 হচ্ছে এক্সপ্যান্ডিং হরাইজন, এই হচ্ছে তোমাদের সেমিস্টার 2, ঠিক আছে? এটা হয়ে গেল তোমাদের সেমিস্টার 2। এরপর তোমাদের যে ক্লাস 11-এর কিছু যে প্রজেক্ট করতে হবে, সেই প্রজেক্টের টপিক কিছু বলে দেওয়া আছে, সেগুলো দেখে নাও তোমরা। প্রজেক্টে থাকছে 20 মার্কস, অর্থাৎ সেমিস্টার 1-এ 40, সেমিস্টার 2-এ 40 আর প্রজেক্টে হচ্ছে 20, টোটাল 100 নম্বর হচ্ছে ক্লাস 11, ঠিক আছে? তো তোমাদের যে প্রজেক্টগুলো দেওয়া আছে তোমরা দেখে নাও, তোমাদের স্যার ম্যাডামরা নিশ্চয়ই সেগুলো বলে দেবে, তোমরা সেই মতো করে নেবে, ঠিক আছে? এরপর তোমাদের হচ্ছে ক্লাস 12। ক্লাস 12-এ হচ্ছে তোমাদের থার্ড সেমিস্টার। সেই থার্ড সেমিস্টারের যে সিলেবাস দেখো, প্রথম 40 নাম্বার হবে থার্ড সেমিস্টার। সেখানে দেখো প্রথম ইউনিট কী কী আছে দেখো। ইউনিট 1-এ আছে দেখো থ্রু দ্য আইজ অফ দ্য ট্রাভেলার্স, ঠিক আছে, কালচারাল অ্যামাগলেশন, ঠিক আছে? তারপর হচ্ছে তোমাদের ইম্পেরিয়াল ক্যাপিটাল, ওকে? এখানে যে যে টপিকগুলো আছে সেগুলো তোমরা পজ করে করে অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? এবার ইউনিট 2 দেখো। ইউনিট 2 হচ্ছে দেখো কলোনিয়ালিজম অ্যান্ড ইম্পেরিয়ালিজম ইন 19th and 20th century, পলিটিক্যাল বেসিস অফ কলোনিয়ালিজম, ঠিক আছে? এরপর দেখো দ্য লাভার অফ কলোনিয়াল কন্ট্রোল, ওকে? এই টপিকগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখবে এবং তোমাদের বাজারে বই ইতিমধ্যে বেরিয়ে যাবে, তোমরা বই নিয়ে কিন্তু পড়াশোনা শুরু করে দেবে, ঠিক আছে? এর হয়ে গেল তোমাদের সেমিস্টার 3। এরপর হচ্ছে তোমাদের সেমিস্টার 4। সেমিস্টার 4-এ দেখে নাও তোমাদের যে যে টপিকগুলো আছে। প্রথমে দেখো 1 নম্বর হচ্ছে রেবেলস অ্যান্ড রাজ, 2 নম্বর দেখো ন্যাশনালিজম অ্যান্ড সেপারেটিজম, ঠিক আছে? এই হচ্ছে তার যে টপিকগুলো আছে সেই টপিকগুলো, ঠিক আছে? এরপর দেখো তোমাদের 3 নম্বর কি হচ্ছে ফ্রেমিং অফ দ্য কনস্টিটিউশন, ওকে? এরপর তোমাদের 4 নম্বর দেখো পার্টিশন, নেশন ফরমেশন অ্যান্ড রিলেটেড অ্যাসপেক্ট, ওকে? এই হচ্ছে কিন্তু তোমাদের সেমিস্টার 4-এর সিলেবাস। তো সেমিস্টার 4-এর সিলেবাসও তোমরা দেখে নিলে। এরপর তোমাদের যে প্রজেক্টটা করতে হবে ক্লাস 12-এ সেটা তোমরা দেখে নাও। এখানে যে যে টপিকগুলো আছে সেই যে টপিকের মধ্যে তোমাদের স্যার ম্যাডামরা যেটা বলবে সেটা করবে, ঠিক আছে? এই রিলেটেড পরে আমি ভিডিও বানিয়ে তোমাদের সামনে তুলে ধরবো। তো এই হয়ে গেল তোমাদের ইতিহাসের ক্লাস 11 এবং ক্লাস 12-এর পরিবর্তিত সিলেবাস। তোমরা অবশ্যই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং অন্যান্য সাবজেক্টের সিলেবাস দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও।